মিরপুরের হযরত শাহ আলী মাজার। এই মাজারকে কেন্দ্র করে ওয়াকফকৃত সম্পত্তি প্রায় ২৭ একর, যার বেশিরভাগই প্রভাবশালী মহল দখলে রেখে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছে। অভিযোগ রয়েছে, মাজার কমিটির যোগ সাজেছে গত ১৭ বছরে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মিরপুর ১ নম্বরের কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে দিয়াবাড়ি মোড় পর্যন্ত মাজারের প্রায় ১০ একর জমিতে প্রয়াত সাংসদ আসলামুল হক মাটি ফেলে কাঁচা বাজার ও আড়ত তৈরি করে দখলে নেন। নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার সেই আড়তগুলো এখনও পলাতক আওয়ামী লীগের নেতাদের দখলেই রয়েছে। এখন পর্যন্ত আমাদের যে লিগ্যাল যে জায়গাটি পাওয়া কথা ২২ সালে বুঝিয়ে পাওয়ার কথা, এখন পর্যন্ত আমরা পাই না কেন? তার কারণ হইল তাদের যে অবৈধ লক্ষ লক্ষ টাকা দৈনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইব, বিভিন্ন অজুহাত দেখিয়া বিভিন্ন ফর্মুলা দেখিয়া যে মাজার দায়িত্বে আসে মতুয়ালি হিসাবে তারে ভুল ব্যাখ্যা দিয়া অপব্যাখ্যা দিয়া মিথ্যা তথ্য দিয়ে মনে করেন আমরা যে মূল ব্যবসায়ী, আমরা যে ক্ষতিগ্রস্ত, আমরা এখনও জিম্মি হয়ে আছি। মাজার কমিটি নেয় মাটি ভাড়া ২০০ টাকা বা ১৩৫ টাকা, আমাদের তো নেয় ২২০০ টাকা। এমন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের সাধারণ ব্যবসায়ীর জন্য নেবেন না যে আমাদের সাধারণ ব্যবসায়ীরা না খায় মরে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রয়াত আসলামুল হক, পরে আগা খান মিন্টু ও মাইনুল হাসান খান নিখিলের লোকজন পর্যায়ক্রমে ৫ শতাধিক দোকান থেকে কোটি কোটি টাকা ভাড়া তুলছেন। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষমতার কাছে অসহায় হয়ে ভাড়াটিয়া হিসাবেই রয়েছেন। ওই যে ২০১৮ সাল থেকে যারা এখানে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা তুলছে, সেই চাঁদাবাজি আজকে পর্যন্ত বহাল রয়েছে। ১৭ বছরের আমলের যারা প্রভাবশালী এখানে ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, তাদের সহযোগী হিসাবে আছে। আমরা এখানে বরাদ্দ পেয়েছি, কিন্তু আমরা বরাদ্দ পেয়েও আমরা ভাড়াটিয়া হিসেবে আছি। মাজারকে আমরা সরাসরি ভাড়া দিতে পারছি না, আমাদের উপরে আরেকটা আছে, তারা আমাদের ভাড়া নিচ্ছে। অভিযোগ রয়েছে, মাজার প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও পরিচালনা কমিটি খেয়াল খুশিমতো দোকান বরাদ্দ দেয়া সহ নানা অনিয়মে জড়িত। ওয়াকফ এস্টেটের প্রশাসক জানালেন, দখলকৃত মাজারের সম্পত্তি উদ্ধার করা হবে। মাজারের অনিয়ম দূর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তাদেরকে যদি ধরতে হয় তাহলে আমাদের ফিনান্সিয়াল সেক্টর কিন্তু একটা বড় বিষয়। আপনি ফিনান্সিয়াল সেক্টরে যদি কোথাও ভালো করে যদি অডিট করেন, তাহলে কিন্তু সেখান থেকেই আমরা যে ওখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেই বীজটা কিন্তু পেয়ে যাব। জনশ্রুতি রয়েছে এবং এখানে কোটি কোটি টাকার লেনদেন হয়, অনেক অনেক ধনী হয়ে গেছেন, অনেক মাস্তানি সন্ত্রাসীও এখানে গড়ে উঠেছে এগুলোকে কেন্দ্র করে। তো তাদের যখন নাকি আঘাত লাগবে, তখন তো ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ। কিন্তু রাষ্ট্র যদি চায়, তাহলে রাষ্ট্রের জন্য কিন্তু আসলে বড় চ্যালেঞ্জ নয়, একজন ব্যক্তির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আমি তো মনে করি এখন রাষ্ট্র চাচ্ছে, রাষ্ট্র চাইলে আর আমার জন্য বড় চ্যালেঞ্জ থাকার কথা নয়। ওয়াকফের সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিতে রাজনৈতিক প্রভাবমুক্ত কমিটি দেওয়ার পরিকল্পনার কথাও জানান ওয়াকফের প্রশাসক। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।